যারা আমাকে চেনে তারা জানে যে আমি কতটা জিম ফ্রিক। ফিটনেসই আমার কাছে শখ, বিকজ ইট ইজ এক্সট্রিমলি ক্রুশিয়াল টু রিমেইন ফিট। তাই ফ্রম মানডে টু স্যাটারডে আমার স্ট্রিক্ট জিম আর ডায়েটের মধ্যে দিয়েই চলে। বাট হোয়াট অ্যাবাউট সানডে? সানডে তো মামা আমি সব খাই, চাউমিন থেকে চিলি চিকেন, ধোসা, কি নেই। কিন্তু সবচেয়ে ফেভারিট হলো আমার মিষ্টি। এখনই জিভে জল চলে আসছে, মানে আমি ক্যান কন্ট্রোল মাইসেলফ। আশা করি এবার বুঝতে পারছো যে আমি রাবড়ি খাচ্ছি আজকে, বিকজ আজকে সানডে। যদিও আমি এটা ভালো করেই জানি যে এই গলির মধ্যে দাঁড়িয়ে আছি কেন সেটা হয়তো এখন আন্দাজ করতে পারো না। ব্যাপারটা বুঝিয়ে বলি চলো। দেখো বস, আমি কিছু পাড়াতে একটা মিষ্টির দোকান দেখেছি, কিছু পাড়াতে দুটো মিষ্টির দোকান দেখেছি, কিন্তু ভাই রে ভাই, আমি প্রথমবার কোনো গ্রামে আসলাম যে গ্রাম সবাই মিলেই মিষ্টি বানায়। মানে সবাইকে যাই না, বাট মোস্টলি ইউ গেট দ্য পয়েন্ট। আমি এখন রয়েছি হচ্ছে রাবড়ি গ্রামে, যেখানে সমস্ত ঘরে, আমি মোস্টলি সমস্ত ঘরে রাবড়ি বানানো হয়। মানে অন্য কিছু বানানো হতে পারে, বাট আই থিঙ্ক রাবড়ি বানানো হয়। হ্যাঁ স্যার, বলছি আমি আপনার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি। যদি একান্তই অসুবিধা না হয় তাহলে দয়া করে একটু তাড়াতাড়ি নেমে আসুন, দেরি হচ্ছে। আরে স্যার আপনি আসুন, এত দেরি করলে হবে? চলতে मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। আমরা তোমাদেরকে আলবিদা না বললেও সৈকতদার গাড়ি পেট্রোল তাকে আলবিদা বলে দিয়েছিল। আজ পর্যন্ত একটা জায়গা তো এমন হয়েছে যে সৈকতদার সাথে বেরিয়েছি আর গাড়িতে তেল ভরতে হয় না। মানে খড়িবাড়ি, কৈপুল, রাত্রেবেলায় বেরিয়েছিলাম, আর আজকেও এক্সেপশন বলে কিছু হয় না এখানে। গানটা হঠাৎ করে মাঝপথে থামানোর জন্য দুঃখিত, কিন্তু যেটা বলা সেটা হচ্ছে যে আমরা এখন প্রায় মশাটের কাছাকাছি পৌঁছে গেছি। এখনো ওই 14 মিনিট 15 মিনিট দেখাচ্ছে, এখন প্রায় 2টো বাজতে যায়। টাইমের থেকে একটু পেছনে যাচ্ছি, বাট এখানে নেমেছি হচ্ছে একটুখানি নিজেকে আবার রেস্ট দেওয়ার জন্য, কারণ কি জার্নিটা না সত্যি বড়। 2-3 বার ব্রেক জার্নি করে না পৌঁছালে একটু চাপের বিষয় আছে। উই আর রানিং আউট অফ টাইম। এবার আমরা বেরাচ্ছি, আর কোথাও হয়তো ব্রেক জার্নি করবো না, ডিরেক্ট ওখানেই হয়তো করবো। এবার যেহেতু মশাট গ্রাম থেকে রাবড়ি গ্রাম 14 মিনিট, তাই তার মাঝখানে ব্রেক নেওয়ার প্রয়োজন আর হয়নি। এন্ড দেন আমরা ফাইনালি পৌঁছালাম হচ্ছে রাবড়ি গ্রামে। কাকা ভাইপোই চালু করেছিলেন এই ব্যবসাটা, কিন্তু আমাদের হচ্ছে এইটাই, বুঝতে পেরেছি, আমাদের আর কোনো ব্রাঞ্চ নেই। আপনাদের এখানে 40 ঘর 35 ঘর ছিল লকডাউনের পরে, সামনে বছর এই বছর লকডাউন থেকে 5 ঘর বাকি। ওই জন্যই রাবড়ি গ্রাম নাম দিয়েছে। রাবড়ি গ্রামে একটা ঘরে রাবড়ি হলে তো রাবড়ি গ্রাম নাম হবে না। শ্বশুরমশাই থাকলে শাশুড়িমাকেই সবাই দেখতে পেতেন, এখন এই শাশুড়ি মাই আছেন, শ্বশুরমশাই নেই। দেখো, বয়স্ক মানুষ না আমার আজীবনে দুর্বলতা। যেহেতু আমার ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদা কেউ বেঁচে নেই, যার জন্য বয়স্ক মানুষদের সাথে আমার মিশতে বরাবরই মন চায়। তাই যখন কাকিমার শাশুড়ির সাথে দেখা হলো, তিনি নিজেই বললেন, কেন আমাকেই ঠাকুমা বলে রাখো। তোমাকে ঠাকুমা বলে রাখবো? তাহলে বাহ, ঠাকুমা পেয়ে গেছি। দেখো, তাহলে একটা ঠাকুমা নমস্কার হয়ে যায়। হ্যাঁ, না না, কেন না, তোমার সন্তানেরও সন্তানের সময়। ভালো থাকো। কোথায় বাড়ি তোমরা? সেই দমদম। দমদম। বেটা ছেড়ে প্লে কাটা। আমার বিয়ে হয়নি। এই দেখো, এই দেখো, আমি তোমাকে দেখাচ্ছি দূর থেকে। আমার 24 বছর বয়স। না, ওই জন্যই তো বললাম তোমার কিছু করো না। না, ওই জন্যই তো বললাম যে তুমি সত্যিই ঠাকুমা আমার। ওই জন্যই নমস্কার করলাম, যে নমস্কার প্রাপ্য। এটা যে বসিয়েছি আপনার তো 1.5 ঘন্টা লাগে। আমাদের এমনি 12 করা করে হয়, আর এখন যেহেতু বাইরের কাস্টমার আসছে একটু বেশি হ্যাঁ, 10টা থেকে বসাই। এবার অর্ডারের উপর নির্ভর করে, অর্ডার যখন আরো সকাল সকাল বসিয়ে দিতে হয়, রাত্রিও তাহলে তো সারা বছরই হয় আমাদের রাত। দেখো, আমি পার্সোনালি মনে করি যে কোনো জায়গায় গেলে সেখানকার মানুষদেরকে বোঝা এবং তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। তাতে আন্তরিকতা বাড়ে। কি নাম তো? জোরে। রিঙ্কি কোন ক্লাস? আমি 5 5-এ পড়িস? তুই তো আমার চেয়ে বড়। তোর সাইকেল ঘুরিয়ে দে। নিতে পারবি? আমাকে ফেলে দিবি না তো? ফেলে দিবি?
এত দূর থেকে এসেছি, ফেলে দিবি আমাকে? 300 টাকা করে কেজি চিড়ে। গুড়ের হয় সেটা সিজন এখন শেষ, ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেছে। এখন বর্তমানে সুগার ফ্রি। আর কম যেটা আমরা একটা নর্মাল মিষ্টি রাখি 300 টাকা, হচ্ছে একটু কম হলে সেটা 350 টাকা, সুগার ফ্রি হলে 400 টাকা। হ্যাঁ, আবার এই গরমকাল আসছে, কত রিস্ক জানেন? গরমকালে আর একটা আছে না, ভেঙে গেছে, কালকেই ভেঙে গেছে কাটি। এইটা দারুণ ছিল, ওটা আমার কাটি। আরে হাত সেটিং হয়ে গেছে তো যে যার। এই একটা ব্যাপার, এটা হাত সেটিং এর ব্যাপার আছে। ও এটা ভেঙে গেছে তো আমার কাটিটা, আর ওইটাই নিয়েছিলাম। মানে ওইটা একটা নতুন জিনিস যে কোনো সেটিং হতে একটু দেরি হয়। দেখো, যে কোনো খাদ্যকে মুখরোচক বানাতে 3টে জিনিস খুব প্রয়োজনীয়। এক হচ্ছে তার ইনগ্রেডিয়েন্টস, কারণ অবভিয়াসলি সেটা না হলে খাবারটা ভালো হবে না। 2 হচ্ছে সেই খাবারটার প্রতি তোমার প্রেম, মানে অবভিয়াসলি মিষ্টি পছন্দ না হলে তুমি নিশ্চয়ই মিষ্টি খেতেও পছন্দ করবে না। আর 3 হচ্ছে স্লো মোশন, মানে যে কোনো খাবারকে তুমি স্লো মোশনে যদি দেখো, মুখ দিয়ে জল গড়িয়ে পড়তে বাধ্য। এগুলো দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল পড়তে লাগলো খেয়ালই করিনি। আর তখনই দেখলাম কাকু, মানে কাকিমার হাজবেন্ড, রাবড়ি ডেলিভারি করে সাইকেল নিয়ে ফিরলেন। তো 2-3 মিনিটের মধ্যে তিনি চেঞ্জ করে এসে আমাদেরকে ফাইনালি রাবড়ি টেস্ট করতে দিলেন। তো সৈকতদা আমাকে কাকিমা দুটো বাটিতে রাবড়ি দিল, এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, আই থিঙ্ক দেখা যাচ্ছে। সো দ্যাটস ভেরি কাইন্ড অফ দেম, টেস্ট করার জন্য দিয়েছে। এবার সৈকতদা তো টেস্ট করে পাগল হয়ে গেছে। না আর কিচ্ছু বলবো না, অসাম টেস্ট, বিশ্বাস করো। ওনাদেরকে ফ্রন্টে আনার জন্য আমি বলছি না, কিন্তু আই অ্যাম দ্য ক্রিটিক্যাল জাজ, আমি অত পাগল টাগল হই না। এটা তো সফট না, যেমন চেবাচ্ছ, প্রথম কথা তো ঠিক আছে, শর্টটা যাচ্ছে, রসটা যাচ্ছে, চেবানোর পর না মানে কিভাবে বোঝাবো, ইটস ডিফিকাল্ট টু এক্সপ্লেন। কিন্তু মনে হচ্ছে কি প্রত্যেকটা দাঁতের মানে মাঝখান থেকে যেন মানে ফোয়ারার রসটাই চেপানোতে যেন বেরাচ্ছে। মানে ধরো কমলা লেবু বা আঙুর যদি চেপো যেভাবে রস বেরায়, তো ওই টাইপের ফিল আসছে পুরো। মানে মানে মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে। তোর মুখটা এখন লাইক বুলডোজার, বুলডোজারের নিচে কমলা লেবু পড়েছে। এখানে কমলা লেবুটা পড়ে কিন্তু ফিলটা ওরকমই, মানে মিষ্টিতে ভরা। তোমরা ভিডিও শুরুতে দেখেছো যে বলছি আমার সুইট টুথ আছে, তো বুঝতেই পারছো কেমন লাগছে। আনফর্চুনেটলি কাকিমার কাছ থেকে আর চাইতে পারছি না, বাড়িতে যেটা নিয়ে যাবো ওটা মনে হচ্ছে আমি খাবো, আর না হলে একটু বেশি করে নিয়ে যেতে হবে, বিকজ অবশ্য বাবা আমার দুজনেই ডায়াবেটিস আছে, তো আমার মনে হয় চাপলেস, আমি পারবো। কোনটা যে ভালো করে বুঝতে পারছি না, রসটা হ্যাঁ শর্টটা মানে এতই ভালো লাগে, তোমরা বুঝতেও পারছো তখন মুখে আমি গিলিও পর্যন্ত নিই, এত ভালো লাগছে মিষ্টির সেন্সটা। আর মুখে রেখে দে। আর ফুড রিভিউটা খুব বোকা বোকা হচ্ছে, আমি জানি সবাই হাসছে, বাট দিস ইজ দ্য অনেস্ট কনফেশন। খেয়ে নি না মনে হয় টোটলা, দিস ইজ অনেস্ট ফুড ব্লগ। আমি ফুড ব্লগার নই, যা মনে হচ্ছে সেটা বলছি যাতে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারো, তাই জন্য আমি ইমাজিনেশনটা তোমাদের বাড়াতে চাইছি এই বলে। এবার এটা খাই। তো পেট খারাপ হবে। হ্যাঁ তুমি নজর দিলে তো হবেই, কি আর করা যাবে। গাছপালাগুলো নজর দিচ্ছে তোর ওপরে। আর কি, এই করতে করতেই আমাদের দিন শেষ হয়ে গেল। তবে হ্যাঁ, বাড়ি ফেরার আগে কিন্তু ঠাকুমার সাথে দেখা করতে আমরা ভুলিনি। আসি ভাই বরকত হবে না, মনে রেখো। একদম আসছি, টাটা। ভালো থাকবেন। আবার আসবে। সত্যি এখানকার আন্তরিকতা না মানে বলার মতন নয়, সিরিয়াসলি। কেন বলছি, বিকজ এখানে কিছু কিছু বাড়িতে, যেমন ফর এক্সাম্পল আমরা যেখানে এসেছি, তো ওখানে সর ভাজা বানানো হয়, তো কাকিমা এটাও আমাদেরকে দিয়েছে টেস্ট করার জন্য, যেটা ফোকাস হচ্ছে না। এবার হয়েছে, তো আমি সর ভাজা মানে আমি না সর ভাজা খাবো বলছি, মানে আমি না বেসিক্যালি বুঝতে পারছি যে এই জায়গা ছেড়ে আমি খুব সহজে যেতে পারবো না যদি সৈকত এখন আমাকে টেনে হিঁচড়ে না নিয়ে যায়। এখন এক হাতে এইভাবেই খেয়ে দেখাতে হবে তো। ও বাবা কি মিষ্টি, কি মিষ্টি। আমার মিষ্টির একটা দলা খেলাম মনে হলো, চিনির একটা দলা। উফ, পুরো মুখটা মিষ্টি হয়ে যাচ্ছে। মানে এটা অনেকে পছন্দ করে না, বাট আই লাভ ইট। পুরো মুখ মিষ্টি হয়ে যাচ্ছে। অনেকে বলে ইস পুরো মুখ মিষ্টি হয়ে গেছে, বাট আই লাভ দ্যাট। বুঝলো, আমাদের প্রায় হয়ে গেছে। আমি 500 গ্রাম নিচ্ছি, আর সৈকত 1 কিলো মতো নিচ্ছে। ওই 4টে ডিভিশনে হয়তো কিছু জনকে দেবে, তাই তো আমাদের ব্লগ প্রায় এখানে শেষ। আমরা এবার আস্তে আস্তে বাড়িতে ফিরবো গান করতে করতে। এখানে कहीं हो जाएंगे इन्हीं बहारों के आंचल में